আর জোরে আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। ঠিক কিনা? শাহজালালের মতো গর্জে উঠতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের ঈমানকে কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আমরা সবাই আখির নবীর উম্মত। আমাদের পাওয়ার আলাদা, আমাদের পাওয়ার, আমাদের পাওয়ার সব নবীর চেয়ে বেশি না কম? একটু বেশি না অনেক বেশি? যতটুকু বেশি ততটুকু ধারণাও আমাদের নাই। যদি থাকতো, যদি নিজেকে বুঝতাম, যদি নিজেকে চিনতাম, তাহলে দাড়ি কামাইতে পারতাম না। যদি নিজেকে চিনতাম, মেসির মতো চুল রাখতে পারতাম না। যদি নিজেদেরকে চিনতাম, নবীকে বাদ দিয়া দলের নেতার পা চাটা গোলাম হতাম না। অনেক পা চাটছেন, আর লাভ নাই, পা চাটা শেষ। আবারও সামনে যারা আসবে, আবারও হয়তো তাদেরটাও চাটবেন, কারণ বাঙালি জাতির কাজই হলো চাটা। এরা আল্লাহ আল্লাহ রসুলের ইসলাম বাদ দিয়া অন্যের গোলামি করতে পছন্দ করে। মুসলমান যদি হয়ে থাকেন, আপনি যদি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকেন, প্রত্যেকটা উম্মতের দায়িত্ব সারা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, আমি আমার পয়গম্বরের সুন্নতের পথে থাকবো। ফাঁসি ফাঁসি হবে, আমি কারো পাঁচাটা গোলামি হতে পারবো না। ঠিক কিনা জোরে কন? এটা আমাদের কুওয়াত, এটা আমাদের ঈমান, এটা আমাদের আখলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতা যদি কেউ পায়, দুনিয়ার নেতাদেরকে থোড়াই কেয়ার করেছে। আল্লাহ আমাদেরকে রসুলের খাঁটি আশিক বানায় দেখ, খাঁটি উম্মত বানায় দেখ। আপনি আপনার দলের নেতার পক্ষে যত স্লোগান দিবেন, সওয়াব আছে? কথা কয় না, সওয়াব আছে? এক এক কথায় 10 নাকি? হ্যাঁ, কথা সুন্দর। আরো কি? যতক্ষণ জবান খুলবেন ততক্ষণই লস। এই লসটা না কইরা ইমানদার হিসেবে লাভবান হওয়া দরকার। রসুল বলেন, আমার নাম নিবা তো সওয়াব। সুবহানাল্লাহ কয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে দুরুদের সওয়াব পৌঁছাইলেও আল্লাহ পাক বান্দাকে 10টা করে রহমত দান করেন, 10 বার সম্মান উঁচু করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ যে বলছেন, এতেও আল্লাহ পাক জান্নাতে গাছ লাগিয়ে দিছে। তার মানে আল্লাহ আল্লাহ রসুলের জন্য জবান খুলবেন তো সওয়াব, জবান বন্ধ রাখবেন তো গুনাহ। আর নেতাদের জন্য জবান খুলবেন তো গুনাহ, জবান বন্ধ রাখবেন তো সওয়াব। কারণ আপনার আমার নেতার ব্যাপারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে একদম স্পষ্ট আখলাকের স্লোগান দিয়েছেন। আল্লাহ রসুলের আখলাক সুন্দর, উত্তম, এই কথা আল্লাহ পাক একাধিকবার কোরআনে পয়গম্বরের বেলায় বলেছেন। কিন্তু যেই রাজনৈতিক নেতার পক্ষে স্লোগান দেই, ওই নেতার ব্যাপারে আল্লাহ বলেন নাই। বলছেন নাকি কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, কিন্তু আমার নবীর ব্যাপারে বলছেন। কিন্তু মুশকিল হইল, এরপরেও আমরা আমাদের এই দলের নেতাদের পক্ষেই স্লোগান দেই, চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে একটা মুখস্থ স্লোগান, এই যে আমাদের একটা মুখস্থ স্লোগান, এই স্লোগানটা দিয়েই তো আমাদের দেশের চোর দুর্নীতিবাজরা বাড়ছে। এরা আমাদের টাকা দিয়েই তো বড় বড় বিল্ডিং বানাইছে। আমাদের এই দেশে যারা রাজনীতি করে, রাজনৈতিক নেতা কর্মীরা অধিকাংশ 100-র ভিতরে 90টাই খারাপ, 10টা কোনো মতে ভালো।
যদি কোনো এলাকায় একজন চেয়ারম্যান কোনো মতে ভালো হয়, আশেপাশের 10টা মেম্বার মিলে তারা কেমনে দুর্নীতিবাজ বানাবে এই ধান্দা করে। কারণ এই চেয়ারম্যানের কারণে এরা দুর্নীতি করতে পারে না। আমাদের বন্ধু বান্ধব কিছু চেয়ারম্যান তো আছে, এখনো আছে না? তো এরা বলে তো, আরে বেটা কইও না, আশেপাশের মেম্বারদের দাপটে চলতে পারি না। মানে হে নিজেও চোর, আমারা কেমনে চোর বানানো যায় এই ধান্দা করে। আপনি এরপরেও তার পক্ষের স্লোগান দেন, তার চরিত্র ফুলের মতো। আপনার চরিত্রে তো ঝামেলা আছে। আপনার মতো চোরের সাপোর্টার যদি আরেকজন চোরের পক্ষে স্লোগান দেয়, আপনার এই স্লোগান আমাদের শোনার টাইম নাই। আপনার এই স্লোগান শুনেই দেশের নেতা কর্মীরা 10 তলা বিল্ডিং এ শুয়ে শুয়ে চিন্তা করে, 5 বছরের মাথায় 10 তলা বানাইছি, সামনে যদি নমিনেশন মোটামুটি 1 কোটি দিয়ে কিনি, কামাইতে তো হবে 5 কোটি মিনিমাম। কি এটা ইনভেস্ট না? কথা কয় না, এটা কি ইনভেস্ট? 1 কোটি করলে 10 কোটি তো কামাবেই। কথা কয় না? এই যে রাস্তাঘাট এগুলো যে হয়, সরকার বরাদ্দ দিল মনে করেন 10 কোটি, ওখান থেকে নাই হলো 8 কোটি, বাকি 2 কোটির রাস্তা 1 মাস পরে পুকুর। কথা বুঝছে না? আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা 10 তলা বিল্ডিং এ শুয়ে শুয়ে সে শুনতেছে, এই আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা ঘরে বসা বসা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে ভাবে, আরে আল্লাহ, 5 বছরে মোটামুটি 5 কোটি টাকার 10 তলা বিল্ডিং একটা বানাইছি, বা 5 তলা বিল্ডিং একটা বানাইছি। আবার সামনের 5 বছরে ইচ্ছা আছে 10 কোটি চুরি করার। এত চুরি করার পরেও বলে আমার চরিত্র ফুলের মতো। তাহলে আর ভালো হওয়া দরকার কি? চোরই থাকি। কারণ এই দেশে চোরের সালাম আছে, ভালো মানুষের কদর নাই। যারা আমাদের ওলামা ইকরামদের ডান্ডা বেড়ে পড়িয়ে জেলখানায় নিয়েছে, তাদেরকে আজকে হাত ছেড়ে জেলখানায় নেওয়া হচ্ছে। উচিত ছিল কুকুরের মতো পিটিয়ে তাদেরকে জেলখানায় নেওয়া। ঠিক কিনা বলে? তো ভাইরা আমার, এরপরেও কি তাদের সাপোর্ট আমরা করব? আমি শুধু এক দলের কথা বলবো না, আমি আরেক দলের কথাও বলবো, অন্য দলের কথাও বলবো। কেন? এখনো বলতে চাই, ওখান থেকে শিক্ষা গ্রহণ করুন। ওখান থেকে শিক্ষা যারা গ্রহণ না করে এখনো চান্দাবাজি করার ধান্দা করে, সময় সামনে আসতেছে। 40 মিনিটের মাথায় যদি কোনো 16 বছরের সরকারকে দেশের জনগণ আল্লাহর তরফ থেকে বিতাড়িত করতে পারে, ভবিষ্যতেও কেউ যদি অন্যায় অবিচার করে 20 মিনিট লাগবে না, তাদেরকেও বিতাড়িত করতে পারবে। সুতরাং ইসলাম ছাড়া আমরা এ পর্যন্ত বারবার ক্ষমতার পালাবদল দেখেছি, শান্তি পাই নাই। বাংলার মানুষ শান্তি পায় নাই। ইসলামের কথা বলতে গেলে আমাদেরকে মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ বলেছে, আমাদের কণ্ঠ স্তব্ধ করার বারবার দুঃসাহস করা হয়েছে। মনে রাখবেন, এদেশের এই সময়ে এই পরিস্থিতিতে দ্বিতীয় কোনো শান্তির পথ নেই ইসলাম ছাড়া। ইসলাম আসবে, শান্তি আসবে। ইসলাম নাই, যারাই ক্ষমতায় আসবে শান্তির আশা অন্তত ইমানদাররা করতে পারে না। এজন্য ভাইরা আমার, শান্তি যার কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ
তাকে আল্লাহ শান্তির প্রতীক বানিয়েছেন। সে শান্তির প্রতীক। উনি আমাদেরকে শান্তির রাস্তা দেখিয়েছেন, শান্তির জায়গা দেখিয়েছেন, শান্তি কোন রাস্তা আসবে ওইটাও দেখিয়েছেন। কিন্তু আফসোস আমরা ওটা বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটি। এজন্য শান্তি খুঁজি কিন্তু পাই না। এনে তালাশ করে দিয়ে এনে আসেনি, এনে একটু আসেনি, ওনে ঘুরে এখানে ঘুরে, ফায়দা নাই। যতক্ষণ জাগা মতো না ঘুরবেন ফায়দা পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই, এজন্য আগেই বলছি যে এখানে জায়গা এখনো পিছনে আছে, ওখানে বসেন। এই যে আপনার আমি নামার পর তো আমার গাড়িটা নিয়েও তো বেরোতে পারবো না, আপনারা যা শুরু করছেন। আমার তো প্রোগ্রাম আরেকটা আছে রে ভাই, এদিকে বসে যান। তো ভাই কথা বলেন না, শুনেন, দাঁড়ায় দাঁড়া শুনেন, যা করেন করেন। তা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। এর বাইরে কোনো নেতা, এর বাইরে কোনো নেতা কাউকে বানানো যাবে অসম্ভব। আমরা ঠকছি আর ঠকতে চাই, ঠকছেন যারা এখনো মনে মনে চিন্তা করতেছেন যে না ওই দল ছিল, ওই দলের সেক্রেটারি ছিলাম, সামনের দল আসলে ওই দলের সভাপতি হয়ে যাব। এ মন কলা খাওয়া বন্ধ করেন। যেই নেতাই আসুক, যেই দলে আসুক, আপনার আর আমার হালত কি জানেন? এই মানে বাংলাদেশের জনগণের অবস্থা হইল এরা মুনাফিকির মতো, একবার ওই দল আসলে ওই দলের পা চাটবে, এই দল আসলে এই দলের পা চাটবে। আর ইসলাম পা চাটাতে বিশ্বাসী না। সুতরাং আপনি কুকুর হয়েন না, আপনি কুকুর হয়েন না। ওরা যা ছুড়ে দিবে আমরা সেটা খাবো। আমাদের রুচি এত নষ্ট না। আমরা গরিব হইতে পারি, আমাদের আজমত আছে। আমাদের কাছে টাকা না থাকতে পারে, আমাদের কাছে সম্মান আছে। আমরা গরিব হতে পারি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদের মতো সম্মানওয়ালা দুনিয়ার কোন উম্মত আসে নাই, আসবেও না, আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। ঠিক কিনা বলেন? এটা আমাদের পাওয়ার, এটা আমাদের পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সম্মান কতটুকু তোমরা জানো? তোমরা আগে জান্নাতে না গেলে কোন নবীর উম্মতের সাহস নাই জান্নাতে ঢোকার। তোমরা সিরিয়ালে দাঁড়ায় থাকবা, পিছনে সবগুলো সিরিয়ালে দাঁড়ায় থাকবে। ওরা খালি বলবে কিরে ঢুকে না কে, আমরা নিয়ে আগে যাবো। ও না 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 না, খবরদার, যতক্ষণ এরা ঢুকবে না তোদের ঢুকার টাইম নাই। বিড়ি খাইছেন, গাঁজা খাইছে, দাড়ি রাখে নাই, নামাজ পড়ে নাই, এই উম্মত গুলাও একদিন না একদিন জান্নাতে জান্নাতে যাবে। তার মানে আবার আজকে থেকে গাঁজা বাড়ায় দিয়েন না। গতকালের মাহফিলে এক ছেলে আমার সাথে দেখা করছে, গাড়িতে উঠতেছে আর আমার হাত ধরে বলতেছে, হুজুর আমি গাঁজা টাঞ্জা খাওয়া বাদ দিয়ে আজকে আপনার ওয়াজ শুনতে আইছি হুজুর। গতকালের মাহফিলে হাত ধরে, হুজুর গাঁজা খাওয়া বাদ দিয়ে আপনার ওয়াজ শুনতে আইছি হুজুর। আমি তাকে মাশাআল্লাহ, যাক আমি তাহলে তোমার গাঁজা খাওয়াটা আজকে বন্ধ করছি। দেখেছেন, আমার মাহফিল শোনার জন্য গাঁজা খাওয়ার আসর থেকে উঠে আসছে। তো ভাই যাই করেন না করেন, গুনাহগার হলেও একদিন না একদিন কোথায়, কথা কয় না রে, কোথায়? জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আরে আমাদেরকে নেবে না তো কাকে নেবে? আমাদেরকে জান্নাত দিবে না তো কাকে দিবে? আমরা আল্লাহ পাকের এই শেষ জামানায় আসছি, যেই জামানায় গুনাহ ভরা, পকেটে গুনাহ, সামনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, পিছনে গুনাহ, নিজের কাছে গুনাহ, ভিতরে গুনাহ, বাহিরে গুনাহ, সব জায়গা গুনায় জর্জরিত হওয়ার পরেও এখনো যে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দেয়, এখনো যে মাহফিলে বসার তৌফিক দিছেন, এখনো যে আল্লাহ পাক দাড়ি রাখাইছেন, এখনো যে ইমানের পথে কিছু দিয়ে একটা কথা শুনতে আসি, আমাদেরকে দিবে না তো কাকে দিবে? এটা শুধুমাত্র রাসূলের উম্মত হওয়ার কারণে। এই কারণে আল্লাহ পাক বলেন, আমার এই পয়গম্বর এত দামি, সারা দুনিয়ার মানুষ বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদত করা লাগে না, কারণ উনি ইবাদতের মুহতাজ নয়, ঊর্ধ্বে। আল্লাহ কোনো ইবাদত করেন না। ইবাদত লাগেনি? আল্লাহ পাকের ইবাদত লাগে করতে? না, করা লাগেও না, প্রয়োজনও হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমল নিজে করেন, যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বান্দাকে জানাইছেন। কি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানায় দেয়, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহ পাকের ফেরেশতার দল
নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা কয়জন? হ্যাঁ, 5 কোটি, 5 লক্ষ কোটি। বলে গণার ক্ষমতা আছে? আচ্ছা, ফেরেশতার কথা বাদ দিলাম, নিয়ামত গুনতে পারবেন নি আপনারা? কথা কয় না, পারবেন? নিয়ামত এই জমিনে যে কত দিছে, আমাদের তো একটা কথা আছে 18,000 মাখলুকাত। কোন কয় 18,000 মাখলুকাত? মাখলুকাত গণার মতো যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই। এটা আল্লাহ পাক নিজেই বলেছেন, লা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যেই নিয়ামত আমি দিয়েছি ওই নিয়ামত গণনা করার মতো কোনো ক্ষমতা মেশিন দুনিয়াতে নিয়ামত গুনতে পারে না। এমন এমন নিয়ামত, এমন এমন মাছ সমুদ্রের নিচে আছে, যারা আমাদের এই লালখার বাগ, আপনাদের এই এলাকার সব মানুষকে খালি আপনি টান দিবে একটা, সব ঢুকে যাবেন, কিছুই হবে না। এগুলারেও আল্লাহ পাক খাওয়ান, এদেরকেও আল্লাহ পাক পালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা গণনা করার মতো না। এবং এই মাছের সাথেও ফেরেশতা আছে, আমাদের সাথেও ফেরেশতা, প্রত্যেকটা মাখলুকাতের সাথে আল্লাহ পাক ফেরেশতা রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা কতটুকু, আমি খালি আপনাদেরকে ধারণা দিচ্ছি। দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। এই কাবা আল্লাহ পাকের সর্বপ্রথম ঘর। বাইতুল্লাহর ঠিক বরাবর উঁচুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক বরাবর উঁচুতে আসমানে একটা ঘর আছে, নাম কি? বাইতুল মামুর, ওয়াস-সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা বরাবর বাইতুল্লাহর উপরে। রাসূল বলেন, নবী বলেন, যদি আসমান থেকে বাইতুল মামুরকে ছেড়ে দেওয়া হয় সোজা সোজি কাবার উপরে বসে যাবে। মানে সাইজটাও অতটুকুই হয়তো, নাহলে বসে যাবে কেন বলছেন? মানে বরাবর বসে যাবে। নিচে তাওয়াফ করে আল্লাহ পাকের বান্দারা, উপরে তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। নিচে জমিনবাসী, উপরে উপরে আসমানবাসী। নবী বলেন এই যে জমিনের যত বান্দা আছে একবার চাইলে একবার করবে, বারবার চাইলে বারবার করবে। তাওয়াফ একটা বান্দা যদি চায় আমি প্রত্যেক দিন 100 বার করব, পারবে কি পারবে না? হজের সফরে গেলে হাজী সাহেবরা খালি একজনের সাথে একজন মুজাকারা করে, ভাই আপনি কয়বার করছেন? আমি আজকে করছি 10 বার, আমি করছি 15 বার। তার মানে কোনো বিধি নিষেধ নাই, যতবার মন চায় ততবার আল্লাহর ঘর কি করতে পারবে? তাওয়াফ করতে পারবে। কিয়ামত পর্যন্ত চলবে এই তাওয়াফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। জমিনের এই বাইতুল্লাহর ঠিক বরাবর বাইতুল মামুর আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে ডাক দিয়া বলেন, হে আমার উম্মতের দল, জমিনের ঘরটা তাওয়াফ করে আল্লাহর বান্দারা, আসমানের ঘর তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। জমিনের মধ্যে কোনো ইমানদার যদি একবারের জায়গায় 10 বার তাওয়াফ করতে চায় বাধা নাই। আর আসমানের ঘর বাইতুল মামুর যে ফেরেশতারা তাওয়াফ করে তাদের বিধি নিষেধ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিনিয়ত ওই আসমানের বাইতুল মামুর ঘরটা একবারে 70,000 ফেরেশতা তাওয়াফ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই আসমানের ঘরটা একবারে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বান্দা, আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? ওই আসমানে বাইতুল মামুর যখন একটা ফেরেশতা একবার তাওয়াফ করে যায়, এক এক দলে একবারে এক এক সময় যখন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, একবার কোনো ফেরেশতা তাওয়াফ করার পর সারা জিন্দেগিতে আর দ্বিতীয়বার করার সুযোগ পায় না। তাহলে চিন্তা করেন তো, 70,000 করে এক করে বারবার তাওয়াফ করে, এরপরেও চলতেছে, এখনো চলতেছে, ভবিষ্যতেও চলবে, কিন্তু কোনোদিন আল্লাহর ফেরেশতার সংখ্যা শেষ হবে না। তার মানে কত কোটি কোটি ফেরেশতা। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে সালাম প্রেরণ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত পাঠায়। এ মুসলমান নবীর উম্মত কত সম্মানিত মর্যাদাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিলে সারা দুনিয়ার মাখলুকাতের জবানের মধ্যে পয়গম্বরের জিকির উঠায় দিছে।
সারা দুনিয়ার ফেরেশতার জবানের মধ্যে পয়গম্বরের জিকির উঠায় দিছে। আমার আল্লাহ কয় শুধু ফেরেশতার জিন্নাত আর মাখলুকাত নয়, আমি আল্লাহ পাক আমার জবানেও পয়গম্বর তোমার জিকির উঠায় নিছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। এ ভাইরা আমার, সারা দুনিয়ার মানুষ যদি আমার পয়গম্বরের বিরুদ্ধে যায় কোনো সমস্যা আছে? ক্ষতি আছে? নবীর কোনো ক্ষতি হবে? কথা কয় না কেন? নবীর কোনো ক্ষতি হবে? সারা দুনিয়ার মানুষ যদি আমার পয়গম্বরের বিরুদ্ধে যায়, আল্লাহ রসুলের এক বিন্দু পরিমাণ ক্ষতি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা দুনিয়ার মানুষ যদি মহব্বত করে, পয়গম্বরের কোনো লাভও নাই, বরঞ্চ যে মহব্বত করবে লাভ তার। এক সাহাবী পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল নাই, আবু বকরের মতো নামাজ নাই, ওমরের মতো ইবাদত নাই, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো আমার কাছে আমল নাই। পয়গম্বর আপনি বলেন আমি জান্নাতে যেতে পারবো কিনা? যদিও আমার কাছে আবু বকরের মতো আমল নাই, যদিও আমার কাছে ওমরের মতো আমল নাই, আল্লাহর কসম করে বলছি পয়গম্বর, আমার দিলের মধ্যে আপনি আর আপনার রবের মহাব্বত আছে। নবী বলেন আমি জান্নাত পাবো কিনা? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তোমার মহাব্বত যার সঙ্গে থাকবে আল্লাহ তোমাকে তার সঙ্গে জান্নাত দিবেন। তার মানে মহাব্বত রাখবো কার সঙ্গে? বলেন বলেন, কার সঙ্গে? নবীর সঙ্গে। নবীর সঙ্গে মহাব্বত থাকলে যাব কার সঙ্গে? নবীর সাথে থাকলে কার সাথে যাব? আর আমাদের যুবক ভাইরা রাখা হইল ওই খেলোয়াড়ের সাথে, আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে, এরপরে ব্রাজিলের খেলোয়াড়ের সাথে। সে যাবে কার সাথে? আমরা বলতেছি না, আপনারাই বলেন। আপনার মহব্বত যার সঙ্গে আপনি, এ দেখেন অনেক যুবকের চুলের দিকে তাকায় দেখেন, এখানে কিন্তু চুল নাই, এখানে কাটছে, ছোট করছে, আর এদিক দিয়ে বড় রাখছে। বর্তমান সময় অধিকাংশ যুবকদের চুলের ডিজাইন এরকম। আমি জানি না এটা কার মতো রাখে, এটা কোন ধরনের ডিজাইন। একটা ভদ্র মানুষকে যদি জিজ্ঞাসা করেন, ভাই চুলটা মাত্র কাটে আসলাম, দেখছেন কালারটা হইছে না, কেমন দেখা একটু কম তো। ভদ্র মানুষ যদি হয় কব তোরে বাটপারের মতো লাগতেছে, তোরে হিরঞ্চির মতো লাগতেছে, তোরে টাউটের মতো লাগতেছে। কোনো ভদ্র মানুষ চুলের ডিজাইনে কালার করে না। একদিকে টিয়ার কালার, একদিকে ঘোড়ার লেজের কালার, আবার ওদিক দিয়ে প্যান্ট পড়ছে 14 জায়গায় ছিঁড়া। দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। বুঝেও না কার মতো রাখছে। ওরা জিজ্ঞাসা করবেন কার মতো, জানি না, দেখছিলাম তো সেলুনে, আর সেলুনওয়ালা গুলাও সব ইহুদি নাসারাদের ছবি টাঙায় রাখে। যুবকরা এটার মতো দেন, কয় টাকা নেবেন? 1000 দেন, লাগুক, বাপের কাছ থেকে টাকা লইছি চুরি কইরা। আছে না নাই? কি আজীব জামানা চলতেছে। যদি জিজ্ঞাসা করেন ভাই যাবা কার সাথে জান্নাতে, নবীর সাথে। ওরে বাপ রে বাপ, হ্যাঁ নবীর সাথে জান্নাতে যাওয়া এত সোজা? তুই মহব্বত থাকবি ইহুদির সাথে, মহব্বত থাকবি নাসারার সাথে, যেতে চাবার নবীর সাথে কশ্চিন কালেও সম্ভব নয়। বাইরে আমার মদিনাওয়ালার সঙ্গে মহব্বত, তো মদিনাওয়ালার সাথে জান্নাত। নবী ডাক দিয়া বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি নিজেও আমার পয়গম্বরের উপরে মহব্বতের জন্য, আমার পয়গম্বরের সাথে মহব্বত রাখার জন্য দুরূদ শরীফের আমল আমি আল্লাহ করি। আমি আমার পয়গম্বরের উপরে আমি আল্লাহ পাক আসমান থেকে রহমত বর্ষণ করি। সুতরাং হে ঈমানদারিয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আদেশটা দিয়েছেন কে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই ইমানদার বান্দা নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা যেই কাজটা করে তোমরাও সেটা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা, কোন ইমানদার বান্দা যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চায়, ওই বান্দাটা যেন বেশি বেশি আমি পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ।
নবী ডাক দেয়া বলতেছেন, কোন ইমানদার বান্দা যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চায়, ওই বান্দা যেন বেশি বেশি আমি পয়গম্বরের উপরে পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদের আমল করার মাধ্যমে সপ্তাহে একদিন নাম ঠিকানা সহ আল্লাহ রসুলের কাছে আমলনামা পৌঁছায় যায়। মনে করেন লালখারবাগ মাদ্রাসা থেকে আপনি পাঠাইছেন প্রতিদিন 100 বার, আজকে 100 বার পড়লেন, কালকে 100 বার দুরূদ পড়লেন। একদল ফেরেশতা থাকবে যারা আপনার নাম ঠিকানা, বাবার নাম, এলাকার নাম সব সহ রসুলের কাছে পৌঁছায় দিয়ে বলবে, হুজুর এই যে অমুক ব্যক্তি অমুক জায়গা থেকে আপনার কাছে 100 বার সালাম পৌঁছাইছে, গ্রহণ করেন। নবী বলেন আমি ওই বান্দার সালাম সাথে সাথে পেয়ে যাই। আচ্ছা বলেন, আপনার এলাকা থেকে কেউ যদি আমার সাথে প্রত্যেক দিন একবার করে যোগাযোগ রাখে, তার সাথে মহব্বত বাড়বে না কমবে? মনে করেন প্রথম 4-5 দিন আমি তার সালাম গ্রহণও করি নাই, 10 দিন 15 দিন 20 দিন সে বারবার আমার কাছে আসছে, তখন আমি তাকে চিনছি। এক সময় এমন সম্পর্ক হয়েছে এখন তারে আমি চিনি এবং তাকে ছাড়া ভাল লাগে না। তা আপনি যখন প্রতিনিয়ত পয়গম্বরের উপর দুরূদ করবেন, দুরূদের আমল পৌঁছাবেন, বারবার যখন পাঠাবেন, নবী কয় প্রতিদিন তো পাঠায়, চিনতে 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 নবী বলেন ও যে জান্নাতে যখন আপনি যাবেন তখন আমিও দূর থেকে দেখে করবো, কিরে আব্দুর রহমানরে দেখা যায় তো, চিনি তো, আয় তাড়াতাড়ি ডাক দে, আমার সাথে জান্নাতে থাকবে। এটা রাসূলের সাথে থাকবেন। আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। নবী আমার ডাক দিয়া বলেন, এই যে মনে করেন জান্নাতে পয়গম্বর বসাই, যে জান্নাতে রসুলের ঝড়, রসুলের বিছানা, রসুলের চেয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার এই আশেপাশে কারা থাকবে জানো? মনে করেন এই এলাকায় এমন একজন সম্মানিত ব্যক্তি আছে আপনার পাশে থাকে, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে এই সম্মানিত ব্যক্তিটাকে চিনো কিনা, আপনি বলবেন চিনব না, মানে সে তো আমার এলাকায় থাকে। আবার যদি আপনি আপনার এলাকায় তো থাকে, আপনার 2 বিল্ডিং পরে থাকে, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই তুমি তাকে চিনো, সে বলবে, আপনি বলবেন হ্যাঁ চিনি না, মানে আমার 2 বিল্ডিং পরে এই ব্যক্তিটা থাকে, এটা আপনার জন্য গর্বের। আর যদি আপনার পার্শ্ববর্তী বাড়িতে থাকে, গর্বটা বাড়ে না কমে? বাড়ে। আর যদি পার্শ্ববর্তী ফ্ল্যাটে থাকে তাহলে গর্বটা আরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের মধ্যে আমার ঘর, আমার ঘরের পার্শ্ববর্তী ঘরে, সামনের ঘরে, পিছনের ঘরে, ডানের ঘরে, বামের ঘরে ওই সমস্ত বান্দারাই থাকবে যে সমস্ত বান্দারা আমি পয়গম্বরের উপরে বেশি দুরূদ পড়বে। আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যত বেশি দুরূদ পড়বেন পয়গম্বরের সাথে তত বেশি সম্পর্ক লাগবে।